দুরন্ত বাইসাইকেল প্রেজেন্স ঢাকা বিশ্বকাপের আজকের ম্যাচে সর্বশেষ সরাসরি বাইরে যুক্ত হয়েছি আমি মিনহাজুল ইসলাম রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় চাতক পাখির মতো আছে আর্জেন্টাইন ভক্ত সমর্থকরা বারবার গোল মিসের কারণে হতাশায় ভুগছে তারা। এই মুহূর্তে সবার চোখে মুখে চিন্তার ছাপ, আসলে কি ঘটতে যাচ্ছে। প্রথমার্ধে 100 গোলের ব্যবধানে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে সমতায় পেয়েছে কেপ ভার্দে। এক গোলের সমতায় রয়েছে দল। বারবারই গোল মিসের কারণে কিন্তু এই ব্যবধান বাড়াতে পারেনি আর্জেন্টিনা। বারবার গোল মিসের কারণে হতাশায় ডুবে যাচ্ছেন আর্জেন্টাইন ভক্ত সমর্থকরা। এই মুহূর্তে টিএসসিতে রীতিমতো নীরবতা দেখা যাচ্ছে আর্জেন্টাইন শিবিরে। আর্জেন্টাইন নীরবতা দেখতে পাচ্ছি, প্রত্যেকের চোখে মুখে চিন্তার ছাপ। আসলে তারা আশঙ্কায় ডুবে যাচ্ছেন, শঙ্কায় ডুবে যাচ্ছেন। এই মুহূর্তে তারা হতাশায় ডুবে তাদের সবার মধ্যেই এক ধরনের হতাশা ভর করেছে। মেসি কি ঘুরে দাঁড়াতে পারবে? আর্জেন্টিনা কি ঘুরে দাঁড়াতে পারবে? এই গোলের ব্যবধান কি বাড়াতে পারবে কিনা? যদি আজকে গোলের ব্যবধান বাড়াতে না পারে তাহলে কি ঘটতে পারে? শেষ পর্যন্ত খেলা যদি ট্রাইব্রেকারে গড়ায় তাহলে কি হতে পারে? এই সব দুশ্চিন্তা যেন জেঁকে বসেছে আর্জেন্টাইন ভক্ত সমর্থকদের মনে। সবার প্রত্যাশা এখন গোলের ব্যবধান বাড়াতে হবে যে কোনো মূল্যেই, কিন্তু বারবার গোল মিসের কারণে হতাশায় ডুবে যাচ্ছেন আর্জেন্টাইন সমর্থকরা। তারা চাতক পাখির মতো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জায়ান্ট স্ক্রিনের দিকে চেয়ে আছেন যেন গোলের ব্যবধান বাড়ে, গোলের ব্যবধান দেখার জন্য এবং একটি গোল দেখার জন্য। এবং সবার চোখ এই ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির পায়রা চত্বরের জায়ান্ট স্ক্রিনের দিকে। অগণিত ভক্ত সমর্থক সারা রাত জেগে আজকের এই টান টান উত্তেজনার হাড্ডাহাড্ডি লড়াইয়ের যে ম্যাচ সেই ম্যাচ উপভোগ করতে গিয়ে এসেছেন। দুর্দান্ত খেলছে কেপ ভার্দে, বারবারই কিন্তু তারা শেষ পর্যন্ত কিন্তু প্রতিটি গোলই কিন্তু ঠেকে দিচ্ছে কেপ ভার্দের যে গোলরক্ষক, তিনি কিন্তু দুর্দান্ত সেভ দিচ্ছেন। একই সাথে তাদেরকে পাল্টা আক্রমণ এর উপরে রেখেছে কিন্তু কেপ ভার্দে। আর্জেন্টিনা যে আক্রমণ খেলা খেলছে ঠিক একইভাবে দ্বিতীয়ার্ধে কিন্তু ঘুরে দাঁড়ানোর পর কেপ ভার্দেও যেন আক্রমণাত্মক হয়ে উঠছে। দলই কিন্তু দুর্দান্ত খেলছে। এই মুহূর্তে গুটি কয়েক কেপ ভার্দের সমর্থক যারা ব্রাজিলকে সমর্থন দিচ্ছিলেন তারা মূলত আজকে এই ম্যাচে কেপ ভার্দেকে সমর্থন দিচ্ছেন। সেই সব সমর্থকরা যখন কেপ ভার্দে দ্বিতীয়ার্ধে গোল করেছে তখন কিন্তু তারা উল্লাসে ফেটে পড়লেও নীরবতা নেমে আসে আর্জেন্টাইন শিবিরে এবং প্রত্যেকেই কিন্তু ক্ষুব্ধ হয়ে আছেন। একটি গোল দেখার অপেক্ষায় তারা চেয়ে আছেন এই মুহূর্তে। আসলে কি ঘটবে দর্শক, আপনারা যে যেখান থেকে দেখছেন তারাও কিছু কমেন্ট করে জানাতে পারেন। এর আগে একটু বলে রাখি যে এই ম্যাচকে ঘিরে কিন্তু নানান জল্পনা কল্পনার জন্ম দিয়েছেন একজন তান্ত্রিক, খানার একজন তান্ত্রিক। তিনি ভবিষ্যৎবাণী করে বলেছেন যে আজকের ম্যাচে হেরে আর্জেন্টিনা বিদায় দিবে এবারের বিশ্বকাপের আসর থেকে। আসলে কি সেটি হতে যাচ্ছে নাকি বিক্রি হতে যাচ্ছে খানার সেই তান্ত্রিকের ভবিষ্যৎবাণী? অপেক্ষায় মুহুর্মুহুর আক্রমণ করলেও সেই সব আক্রমণই কিন্তু ব্যর্থ হয়ে যাচ্ছে আর্জেন্টিনা। আর বারবারই কিন্তু কেপ ভার্দের যে গোলরক্ষক এবং প্লেয়াররা ডিফেন্সে যারা খেলছেন তারা কিন্তু সেই আক্রমণকে ঠেকিয়ে দিচ্ছেন। কোনোভাবেই যেন তাদেরকে ভেদ করে সেই প্রাচীর ভেদ করে কেপ ভার্দের জালে আসলে বল ঢুকছে না। শেষ পর্যন্ত আসলে কি ঘটবে সেটি আসলে দেখার অপেক্ষায় ফুটবল দুনিয়া। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি থেকে সরাসরি আবারও আপনাদেরকে যারা হয়েছেন এই মুহূর্তে তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মিনহাজুল ইসলাম। বাইসাইকেল প্রেজেন্স বিশ্বকাপের সবশেষ তথ্য জানানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কারাই পরিপূর্ণ টিএসসি সবাই মুখিয়ে আছে, সবাই মুখিয়ে আছেন। সেটি দেখার অপেক্ষায় হ্যান্ডবল
গোল হয়েছে সেই হ্যান্ডবল সাথে আর্জেন্টাইন ভক্ত সমর্থক যারা রয়েছেন তারা আসলে এবার কিছুটা আশা পেয়েছেন এই হ্যান্ডবল হওয়াতে তারা আশা খুঁজে পেয়েছেন, তারা আশা করছেন হয়তো গোল হবে। হয়নি, রেফারি সেটাকে ডিনাই করেছেন, রেফারি সেটাকে ডিনাই করেছেন। মুহূর্তে কিন্তু আবারও হতাশায় ডুবে গেছে আর্জেন্টাইন সমর্থকরা। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি থেকে দুরন্ত বাইসাইকেল প্রেজেন্ট ফিফা বিশ্বকাপের আজকে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দের মধ্যকার ম্যাচে সর্বশেষ তথ্য জানাচ্ছিলাম আমি ইসলাম।